আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভিডিওটির থাম্বনেইল দেখে এর মধ্যে আপনারা বুঝে ফেলেছেন ভিডিওটির বিষয় কি। সলাত, যা একজন মুসলিমের পরিচয়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাত আদায় করে না, ইসলামের দৃষ্টিতে সে মুসলিম না। সলাতের গুরুত্ব কি, এর প্রয়োজনীয়তা কি, আজকের বিষয় এটা না। ইউটিউব সহ বিভিন্ন সাইটে সলাত সম্পাদনের পদ্ধতির উপর শত শত কন্টেন্ট পাওয়া যায়। বাজারে শত শত বই পাওয়া যায়। যারা ইসলামের জন্য যতটুকু করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দিন। বর্তমান সময়ের অধিকাংশ বই যা সালাতের উপর লেখা হয় বা হয়েছে, তাতে রেফারেন্স সহ লেখা হয়। কিন্তু আমরা সমস্যায় পড়ি দুটি জায়গাতে। প্রথমত, লেখক তার নিজের কাছে যে কপি থাকে তার থেকে পৃষ্ঠার নাম্বার, হাদিস নাম্বার দেন। যদিও বর্তমানে অধিকাংশ লেখক মক্তবা শামেলার ব্যবহার করে বা মক্তবা শামেলার রেফারেন্স দিয়ে থাকেন, তারপরও আমাদের কাছে যে কপি থাকে তার সাথে মেলে না, বা সবাই মক্তবা শামেলা ব্যবহার করতে পারে না। এমন নানান সমস্যায় পড়তে হয়। দ্বিতীয় বিষয়টি হলো, আমাদের প্রায় সবারই রেফারেন্সের সাথে মিলিয়ে দেখার সময়, ইচ্ছা বা সুযোগ হয় না। আমরা অধিকাংশ সময় কোনো একজন আলেমের উপর ভরসা করি এবং ধারণা করি তিনি সত্য বলেছেন। এতে সমস্যার তেমন কিছু নেই। আপনি অন্যের উপর আস্থা রাখতে পারেন যতক্ষণ আপনার কাছে দলিল স্পষ্ট না হয়। আপনার কাছে দলিল স্পষ্ট হবার পর আপনাকে দলিলের উপর আস্থা রাখতে হবে এবং দলিলের অনুসরণ করতে হবে। দলিল স্পষ্ট হবার পরও দলিলের উপর আস্থা না রেখে যারা নির্দিষ্ট কোনো আলেমের উপর আস্থা রাখে, তাদেরকে আমরা বলি মুকাল্লিদ, এবং এই কাজকে বলা হয় তাকলিদ। যদিও আজকের বিষয় এটা নয়। আমি চেষ্টা করেছি সালাতের প্রত্যেকটি বিষয়, তাকবীর থেকে সালাম পর্যন্ত, বইয়ের স্ক্যান কপি সহ আপনাদের সামনে উপস্থাপন করার এবং প্রত্যেকটা দলিল তুলে ধরার। এতে আপনাদের কাছে দলিল খোঁজা সহজ হবে এবং আপনাদের বিশ্বাস দৃঢ় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত কাজকে যেন কবুল করেন, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রথমেই আমরা শুরু করব সহিহ বুখারীর এই হাদিসটি দিয়ে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা আমাদের জন্য ফার্জ। আমাদের প্রত্যেক মুসলিমের উচিত আমাদের সালাত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মোতাবেক হয়, সেদিকে লক্ষ্য রাখা। এই বিষয়টাই আমরা আজকে দলিল সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কমা ইলাস সালাহ ইস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহু আকবার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতেন, তখন তিনি কেবলামুখী হতেন এবং তিনি তার উভয় হাত উঠিয়ে বলতেন আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 803। ইসলামিক ফাউন্ডেশন হাদিস সহিহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কমা ইলাস সালাহ ইউকাব্বিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 753। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 699। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 700। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে উভয় হাত কান বরাবর উঠাতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 749। মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান বরাবর হাত তুলতে দেখেছেন। অর্থাৎ কান বরাবর এবং কাঁধ বরাবর উভয়ই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু পুরুষের জন্য সর্বদা কান বরাবর এবং মহিলাদের জন্য সর্বদা কাঁধ বরাবর, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এছাড়া কান ধরা বা কান স্পর্শ করা এ জাতীয় কোনো কাজ কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভ করতেন, তখন তিনি স্বীয় হস্তদ্বয় উপরের দিকে প্রসারিত করে ওঠাতেন। সুনান আবু দাউদ
হাদিস নাম্বার 753। হাদিস সহিহ। রওয়াইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানসারিফু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসিরিহি ওয়া রওয়াইতুহু ক্বালা ইয়াদাউ হাজিহি আলা সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর রাখতেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21968। হাদিসের সনদ সহিহ। এই হাদিসটিকে ইবনু জাওজি রহিমাউল্লাহ তার আত-তাহকিক গ্রন্থে রচনা করেছেন এই একই সনদে। সেখানে তিনি বর্ণনা করেছেন ইয়াদাউ হাজিহি আলা সাদরিহি। তিনি এটিকে অর্থাৎ ডান হাতকে আলা হাজিহি বাম হাতের উপর রাখতেন আলা সাদরিহি, তিনি তার বুকের উপর। এই হাদিসের সনদ সহিহ। এই বিষয়েই এই চ্যানেলে আমার একটা আলাদা লেকচার আছে, বুকে হাত বাঁধার সহিহ হাদিস। আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন। কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর রজুলুল ইয়াদা আল ইউমনা আলা জেরা ইহিল ইউসর ফিসলা। লোকদিগকে নির্দেশ প্রদান করা হতো যেন নামাজে প্রত্যেকে তাদের ডান হাত বাম হাতের কবজির ওপর রাখে। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত গ্রন্থের মুয়াত্তা ইমাম মালিকের 216 নম্বর পৃষ্ঠা, রেওয়ায়েত নাম্বার 47। এখানে জেরার অনুবাদ করেছে কবজি, যদিও জেরার অনুবাদ কবজি নয়। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা জেরা বলতে আসলে কি বোঝায় তা আপনাদের সামনে উপস্থাপন করব। স্ক্রিনে আপনারা যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আল কামুসুল ওয়াহিদ, যা দেওবন্দি হানাফিদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরই লেখা, তাদেরই ছাপানো এই গ্রন্থ, যার উপরে তারা অত্যন্ত ভরসা করে। এখানে তারা জেরার অনুবাদ করেছে ইনসানের ক্ষেত্রে इंसान का जेरा कहने के सारी से दरमियानी उंगली के सारे तक होता है। অর্থাৎ মানুষের জেরা বলতে বোঝায় কনুই থেকে মধ্যবর্তী আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত। এখানে তারা উদাহরণ পেশ করেছেন জেরাউন মিনাস সাউব আউ আর্দ, অর্থাৎ এক জেরা কাপড় বা এক হাত কাপড় বা এক হাত মাটি। তো হাত বলতে আমরা যখন হাত দিয়ে কোনো কিছুকে মাপি তখন কনুই থেকে শুরু করে হাতের অগ্রভাগ পর্যন্ত বোঝায়, আর এই পুরো অংশটাকেই বলে জেরা। কিন্তু আমরা দেখেছি যখন তারা হাদিসের অনুবাদ করেছে তখন তারা জেরার অনুবাদ করেছে কবজি। যদি আপনি আপনার এক হাতকে অন্য জেরার উপর অর্থাৎ পূর্ণাঙ্গ হাতের উপর রাখেন, অর্থাৎ ডান হাতকে পূর্ণাঙ্গ বাম হাতের উপর রাখেন, তাহলে অটোমেটিক আপনার হাত বুকের উপর চলে আসবে। এটা তারাও জানে এবং এজন্যই তারা মানুষকে বোকা বানানোর জন্য জেরার অর্থ কবজি করেছে, যেন তাদের মাঝহাব বজায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝ দান করে, আমিন। আপনারা স্ক্রিনে যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন এর নাম আল মাওরিদ, যা একটি আরবি থেকে ইংরেজি ডিকশনারি। এখানে জেরা শব্দের অনুবাদ করা হয়েছে আর্ম। আর্ম অর্থ বাহু, আর বাহু বলতে কি বোঝায় তা আপনারা সবাই জানেন। অন্তত বাহু অর্থ বা আর্ম অর্থ কবজি নয়। এছাড়াও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ডিকশনারি যা আল মুআজামুল ওয়াফি আধুনিক আরবি বাংলা অভিধান নামে পরিচিত। এখানে জেরা অর্থ অনুবাদ করা হয়েছে হাত, বাহু, গজ, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মুয়াত্তা ইমাম মালিকের যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, ওই হাদিসটিকেই ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। 704 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা। এখানেও সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লোকেদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেকে ডান হাত বাম হাতের কবজির উপর রাখবে। এখানেও জেরা অর্থ করা হয়েছে কবজি। কিন্তু মজার বিষয় এই যে সহিহ বুখারীর অন্য যে সকল হাদিসে জেরা শব্দ এসেছে সেখানে কিন্তু কবজি করা হয়নি। তার একটা জ্বলন্ত উদাহরণ এই যে সহিহ বুখারীর 2981 নম্বর হাদিসে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা জিরাউন, তার এবং জান্নাতের মাঝে মাত্র এক হাত ব্যবধান। ওয়া ইয়ামালু হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনান নারি ইল্লা জিরাউন, তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত ব্যবধান। এখানে কিন্তু ঠিকই জেরা শব্দের অর্থ করা হয়েছে এক হাত। এছাড়াও সহিহ বুখারীর 784 নম্বর হাদিসের পূর্বে যে বাব রচনা করা হয়েছে সেখানে বর্ণনা করা হয়েছে বাবু লা ইয়াফতারিশু জিরাআইহি ফি সুজুদ, সিজদায় কনুই বিছিয়ে না দেওয়া। এখানে জেরার অনুবাদ করা হয়েছে কনুই, কিন্তু মূল হাদিসের ক্ষেত্রে অর্থাৎ ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাআইহিন বিসিতল কলবি, তোমাদের মধ্যে কেউ যেন দুই হাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। এখানে কিন্তু জেরার অনুবাদ করা হয়েছে হাত। অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কখনো কনুই, কখনো হাত, কখনো কবজি এভাবে অনুবাদ করা হয়েছে।
কিন্তু মূলত জেরা শব্দের অর্থ কনুই থেকে শুরু করে মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এই পূর্ণ অংশটাকে বলে, যেভাবে হাত দিয়ে কোনো কিছুকে মাপা হয়। অর্থাৎ আমরা যখন বলি এক হাত জমিন বা এক হাত কাপড়, সেই ক্ষেত্রে আমরা যেভাবে হাত ব্যবহার করি একেই বলে এক জেরা। সুনান আবু দাউদের 727 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা জাহারি কাফিহি লিউসরা ওয়া রুসুগি ওয়া সাইদি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হাত দ্বারা বাম হাতের কবজি ও এর জোড়া আঁকড়িয়ে ধরেন। এখানে যে অনুবাদ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কেননা এখানে অনুবাদ এই হবে ওয়াদা ইয়াদাহুল ইউমনা, তিনি তার ডান হাতকে রাখতেন আলা জাহারি কাফিহি, কাফ অর্থ এখানে হাতের তালু, ইউসরা বাম হাতের তালুর পৃষ্ঠদেশে, ওয়া রুসুগি, রুসুগি অর্থ হচ্ছে কবজি এবং কবজির উপরে, ওয়া সাইদি, সাইদ বলা হয় কবজি থেকে কনুই পর্যন্ত অংশকে, অর্থাৎ তিনি তার ডান হাতকে বাম হাতের পূর্ণাঙ্গ হাতের উপরে রাখতেন। আল মুআজ্জামুল ওয়াফিতে আমরা দেখি এই শব্দগুলোর অর্থ আসলে কি কি। 824 নম্বর পৃষ্ঠায় কাফ অর্থ করা হয়েছে এখানে হাতের তালু, হাত, থাবা, থালা, পাল্লা, অর্থাৎ কাফ অর্থ হাতের তালু বা হাত। রুসগুন অর্থ কবজি, মণিবন্ধন, গিরা, গোড়ালির গিট। রুসগুন অর্থ হচ্ছে কবজি এবং সাইদ অর্থ হচ্ছে বাহু, ভুজ। আপনারা দেখতে পাচ্ছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাতকে বাম হাতের তালু, কবজি এবং বাহুর উপরে রাখতেন, যেটাই পূর্বে অনুবাদ হয়েছে জেরা, এবং এই পুরো অংশটাকেই বলে জেরা। আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই অংশটুকুকে বলে কাফ এবং পরবর্তী এই অংশটুকুকে বলে রুস্ক এবং তার পরবর্তী এই অংশটুকুকে বলে সাইদ। কাফ অর্থ হাতের তালু, রুস্ক অর্থ কবজি, সাইদ অর্থ বাহু এবং কনুই থেকে শুরু করে মধ্য আঙুলের অগ্রভাগ পর্যন্ত এই পুরো অংশটাকে বলে জেরা। আপনি এভাবে জেরার উপর সম্পূর্ণ হাত রেখে দেখতে পারেন আপনার হাত নাভির উপরে থাকে নাকি নিচে যায়। আল কামুসুল ওয়াহিদে সাইদের অনুবাদ করা হয়েছে কালাই বাজু, कहने से হাথেলি তাক্কা হিসে, যেটা আমরা পূর্বেই বলেছি কনুই থেকে কবজি পর্যন্ত এই অংশকে বলে আসাদ। সুনান আবু দাউদের যে হাদিসটা আমরা ইতোপূর্বেই পেশ করেছি সেই একই হাদিস সুনানুন নাসাইতেও বর্ণিত হয়েছে। সুনানুন নাসাইয়ের 892 নম্বর হাদিস, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা ওয়া রুসুগি ওয়া সাইদি। অতঃপর তিনি তার ডান হাত রাখলেন বাম হাতের ওপর, অর্থাৎ এক কবজি অন্য কবজির ওপর, কিংবা এক হাত অন্য হাতের উপর রাখলেন। এখানে কিন্তু অনুবাদ করেছে এক হাত অন্য হাতের উপর রাখলেন, কিন্তু আমরা আবু দাউদে দেখেছি হাতের কথা উল্লেখ নেই, কিন্তু হাদিস একটাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা এবং কিরাতের মধ্যবর্তী সময়ে এই দোয়া চুপি চুপি পড়তেন বা মনে মনে পড়তেন। আল্লাহুম্মা বাইদি বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা আত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াজু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা ও কিরাতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি বললাম, ইয়া রসুলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক, তাকবীর ও কিরাতের মধ্যে চুপ থাকার সময় আপনি কি পাঠ করে থাকেন? তিনি বললেন, তখন তিনি এই দোয়া পাঠ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 707। বাবু মা ইয়াকুলু বাদাত তাকবীরি, তাকবীরে তাহরিমার পর কি পড়বে। এছাড়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 775। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে সকল দোয়া এই সময় পড়া যায় তার সব কিছুই পড়া জায়েজ, তবে তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বা সাব্যস্ত হতে হবে। এরপর তিনি এই দোয়া পড়তেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 775, হাদিস সহিহ। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন।
সুনানুন নাসাইতে ইমাম নাসাই রহিমাউল্লাহ বর্ণনা করেছেন কেরাতি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন তিনি আমাদের মধ্যে ছিলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ওহির অবস্থা প্রকাশ পেল। অতঃপর তিনি মুস্কি হাসতে হাসতে মাথা উঠালেন। আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? তিনি বললেন, এখন আমার উপর একটি সূরা নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না তাইনা কাল কাউসার ফাসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে এই সূরার পূর্বেই তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন। অর্থাৎ প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম জোরে এবং আস্তে দুটোই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে অধিকাংশ হাদিস আস্তে হওয়ার কারণে আস্তে পাঠ করাই উত্তম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করতেন। নুয়াইম মুজমি রহিমাউল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পিছনে সালাত আদায় করি। তিনি প্রথমে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর সূরা ফাতিহা পাঠ করলেন। যখন তিনি গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ্জাল্লিন পর্যন্ত পৌঁছালেন, তখন আমিন বললেন। অতঃপর সকল লোক আমিন বলল। যখনই তিনি সিজদা করতেন তখন বলতেন আল্লাহু আকবার। আর যখন তিনি দ্বিতীয় রাকাতে বসা থেকে দাঁড়াতেন তখনও আল্লাহু আকবার বলতেন। তিনি সালাম ফিরিয়ে বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করে তোমাদের দেখালাম। সুনানুন নাসাই হাদিস নাম্বার 908, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেকটি আয়াত আলাদা আলাদা পড়তেন এবং থেমে থেমে পড়তেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা এভাবে তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিচ্ছিন্ন রূপে আয়াতগুলো তেলাওয়াত করতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3960, হাদিস সহিহ। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 720। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লু সলাতিন লা ইয়াকরাউ ফিহা বি উম্মিল কিতাব ফাহিয়া খিদাজ। যেসব সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না তা অসম্পূর্ণ। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 840, হাদিস সহিহ। সহিহ বুখারীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বাব রচনা করেছেন, সব সালাতেই ইমাম ও মুক্তাদির কেরাত পড়া জরুরি, মুকিম অবস্থায় হোক বা সফরে। সশব্দ কেরাতের সালাত হোক বা নিঃশব্দের, সব সালাতেই ইমাম ও মুক্তাদির কেরাত পড়া জরুরি। যদিও এর নিচে টিকা লিখেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, হানাফি মাযহাব অনুসারে ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুক্তাদির কেরাত পড়তে হয় না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইমাম আছে সেক্ষেত্রে ইমামের কেরাতই তার কেরাত। এই যে হাদিসটা পেশ করেছেন এই হাদিসটা একটি মৌজু হাদিস, অর্থাৎ বানোয়াট হাদিস। সূরা ফাতিহা ব্যতীত কোনো অবস্থাতেই কোনো সালাত হবে না। একদা হযরত উবাইদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্বে ফজরের নামাজের জামাতে উপস্থিত হন। এমতো অবস্থায় মুয়াজ্জিন আবু নুয়াইম রহিমাহুল্লাহ তাকবীর বলে লোকেদের নিয়ে নামাজ আরম্ভ করেন। তখন আমি এবং উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে আবু নুয়াইমের পেছনে ইক্তেদা করি। এই সময় আবু নুয়াইম উচ্চস্বরে কিরাত পাঠ করছিলেন এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করেন। নামাজ অন্তে অর্থাৎ নামাজের শেষে আমি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি, ইমাম আবু নুয়াইম যখন উচ্চস্বরে কিরাত পাঠ করছিলেন তখন আমি আপনাকেও সূরা ফাতিহা পড়তে শুনি, এর হেতু কি? তিনি বলেন, হ্যাঁ, আমি পাঠ করেছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ওয়াক্তের নামাজে আমাদের ইমামতি করেন, যার মধ্যে উচ্চস্বরে কিরাত পাঠ করতে হয়। রাবি বলেন বা বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পাঠের সময় আটকে যান। অতঃপর নামাজ আনতে অর্থাৎ নামাজের শেষে তিনি সমাবেত মুসল্লিদের লক্ষ্য করে বলেন, আমি যখন উচ্চস্বরে কিরাত পাঠ করছিলাম তখন তোমরাও কি কিরাত পাঠ করেছো? জবাবে আমাদের কেউ বলে, হ্যাঁ, আমরাও কিরাত পাঠ করেছি। তখন তিনি বলেন, এরূপ আর কখনো করবে না। তিনি আরও বলেন, কিরাত পাঠের সময় যখন আমি আটকে যাই তখন আমি এরূপ চিন্তা করি যে আমার কোরআন পাঠে কিসে বা কে বাধার সৃষ্টি করছে। অতএব আমি নামাজের মধ্যে উচ্চস্বরে যখন কিরাত পাঠ করি
তখন তোমরা সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পাঠ করবে না। বিষয়টা একদম স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চ স্বরেও কেরাত পাঠ করেছেন এবং সাহাবাদের হুকুম দিয়েছেন তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে সূরা ফাতিহা পাঠ করে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 824, হাদিস সহিহ। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজে জামাতে শরীক ছিলাম। নামাজে কোরআন পাঠের সময় তার পাঠ তার জন্য কঠিন হয়ে পড়ে। নামাজ শেষে তিনি বলেন, সম্ভবত তোমরা ইমামের পেছনে কিরাত পাঠ করেছ। আমরা বলি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেন, তোমরা সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পাঠ করবে না, কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এখান থেকে বিষয়টা স্পষ্ট, প্রত্যেকের সূরা ফাতিহা পড়তে হবে, তা ইমাম হোক বা মুক্তাদি হোক। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 823, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআন পাঠ করলো না, সে সালাত হবে অসম্পূর্ণ। 3 বার এটা বললেন। অতপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমরা তো ইমামের পেছনে থাকি, তখন কি ফাতিহা পড়ব? তিনি বললেন, তখন মনে মনে পড়ো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে তা সে পাবে। অতপর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখান থেকে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার নাম দিয়েছেন সালাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 762, অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠের শেষে উচ্চস্বরে আমিন বলতেন এবং তার পিছনে মুক্তাদিরাও আমিন বলতো। নুয়াইম মুজমি রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে সালাত আদায় করি। তিনি প্রথমে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর সূরা ফাতিহা পাঠ করলেন। যখন তিনি গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ্জাল্লিন পর্যন্ত পৌঁছালেন তখন আমিন বললেন। তখন সকল লোক আমিন বলল। যখনই তিনি সিজদা করতেন তখন বলতেন আল্লাহু আকবার, আর যখন তিনি দ্বিতীয় রাকাতে বসা থেকে দাঁড়াতেন তখনও আল্লাহু আকবার বলতেন। তিনি সালাম ফিরিয়ে বলতেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করে তোমাদের দেখালাম। যখন কোনো রাবি অর্থাৎ যখন কোনো সাহাবি এমন কোনো কথা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি নিসবত করে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করে তোমাদের দেখালাম, তখন এই কথা আর সাহাবীর আসার থাকে না, তখন এটা মারফু হাদিস রূপে গণ্য হয়। সুনানুন নাসাই হাদিস নাম্বার 908, হাদিস সহিহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা করাআ ওয়ালা যল্লিন ক্বালা আমিন ওয়া রাফাআ বিহা সাউতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা যল্লিন পাঠ করার পর জোরে আমিন বলতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 932। ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করাকালে তিনি উচ্চস্বরে আমিন বলেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 933, হাদিস হাসান। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব কায়েম করেছেন ইমামের সশব্দে আমিন বলা। আতা রহিমাহুল্লাহ বলেন, আমিন হলো দোয়া। তিনি আরও বলেন, আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিছনের মুসল্লিগণ এমনভাবে আমিন বলতেন যে মসজিদে গুম গুম আওয়াজ হতো। এরপরে তিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ও ফেরেশতাদের আমিন বলা এক হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ইবনু শিহাব রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমিন বলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 744। ইমাম বুখারী রহিমাহুল্লাহ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আসার পেশ করেছেন তা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে। আন ইবনু জুরাইজ আন আতা কলা কুলতুলাহু, ইবনু জুরাইজ আতা রহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন, আকানা ইবনু জুবাইর ইউয়াম্মিনু আলা ইসরি উম্মিল কোরআন, ইবনু জুবাইর কি উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহার পরে আমিন বলতো? আতা রহিমাহুল্লাহ বলেন, নাম, হ্যাঁ তিনি বলতেন। ওয়া ইউয়াম্মিনু মান ওয়া রাওয়াহু, এবং তার পিছনে যারা থাকতো তারাও আমিন বলতো। হাত্তা আন্নালিল মাসজিদি লালাহাজ্জা, এবং মসজিদে গম গম আওয়াজ হতো।
বা মসজিদ বেজে উঠত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640, হাদিস সহি। এছাড়াও সুনানুল কোবরা লিল বাইহাক্কিতে হাদিস বর্ণিত হয়েছে, কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা মিন কেরাতি উম্মিল কোরআন, যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করতেন, রফা সাউতাহু, তিনি তার আওয়াজকে উঁচু করতেন, ফাকলা, অতঃপর বলতেন আমিন। সুনানুল কোবরা, হাদিস নাম্বার 2452, হাদিস সহি। এই হাদিসগুলোকে সামনে রেখে একথা বলা যায়, ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা শেষ করার পর স্বাভাবিক শব্দে আমিন বলা জরুরি এবং এটাই সুন্নাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন মসজিদে এই সুন্নাহর প্রতি আমল করার কারণে মুসল্লিদের সাথে দুর্ব্যবহার এবং অসৌজন্যমূলক আচরণ করা হয়, এবং যারা এটা করে তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পেশ করেছেন, আর তা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, ইহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত ঈর্ষান্বিত হন না যতটা না তারা তোমাদের সালাত ও আমিনের উপর ঈর্ষান্বিত হন। সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 856, হাদিস সহি। এরপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন তিনি আমাদের মধ্যে ছিলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ওহির অবস্থা প্রকাশ পেল। তারপর তিনি মুস্কি হাসতে হাসতে মাথা উঠালেন। আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? তিনি বললেন, এখন আমার উপর একটি সূরা নাজিল হলো। এরপর তিনি পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে বোঝা যায় প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতেন। সুনানুন নাসাই, হাদিস নাম্বার 907, হাদিস সহি। সাল্লা মুআবিয়া বিল মদিনাতি সালাতান ফাজাহারা ফিহা বিল কেরাতি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় সালাত আদায় করেছিলেন এবং সেই সালাতে কেরাত জোরে পড়া হতো। ফাকরা ফিহা বিসমিল্লাহির রহমানির রহিম লিল উম্মিল কোরআন, তিনি উম্মিল কোরআন অর্থাৎ সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন। ওয়ালাম ইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম লিসূরাতিল্লাতি বাদাহা, এবং এর পরবর্তী সূরার শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেননি। হাত্তা কজা তিলকাল কেরাতি, এভাবেই তিনি কেরাত শেষ করেন। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফেরালেন, নাদাহু মান সামিয়া জালিকা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসাররা যারা এই কিরাত শুনেছিল তারা তাকে ডাকলো, ইয়া মবিয়া, হে মবিয়া, সারাক্তা সলাতা, তুমি কি সালাতে চুরি করেছো, আম নাসিতা, নাকি ভুল করেছো। ফালাম্মা সল্লা বাদা, এরপর তিনি যখনই সালাত আদায় করতেন, করা বিসমিল্লাহির রহমানির রহিম লিসূরাতিল্লাতি বাদা উম্মিল কোরআন, উম্মিল কোরআন অর্থাৎ সূরা ফাতিহার পরবর্তী সূরার শুরুতে তিনি সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেন। এর থেকে বোঝা যায় যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতে পাঠ করা জরুরি। ইমাম হাকিম রহিমাউল্লাহ তার মুস্তাদরাক আলা সহিহাইনে এই হাদিসকে পেশ করেছেন। 1 নম্বর খণ্ডে 357 নম্বর পৃষ্ঠার 851 নম্বর হাদিস, এবং মুসলিমের শর্তে এই হাদিস সহি। কলা ইজা কুমতা ফাতাওয়াজ্জাহতা ইলা কেবলাতি ফাকাব্বারা সুম্মা ইকরা বি উম্মিল কোরআন ওয়া বিমা শা আল্লাহু আন তাকরা, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন কেবলামুখী হবে এবং তাকবীর দেবে, অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তা পাঠ করবে। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 859, হাদিসের সনদ সহি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়তেন, আর কখনো কখনো কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 726। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি যুহরি ফিল উলায়ানি বি উম্মিল কিতাব ওয়া সূরাতাইনি ওয়া ফির রাকাতাইনিল উখরায়ানি বি উম্মিল কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা ও 2টি সূরা পড়তেন এবং শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 740। এই হাদিস থেকে এটা বোঝা গেল, সালাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা বা কোরআনের কোনো অংশ পাঠ করতে হবে। আর যদি সালাত 2-এর অধিক রাকাত হয়, অর্থাৎ 3 রাকাত বা 4 রাকাত হয়, তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের মধ্যে যে 2 স্থানে চুপ থাকতে হয় তা আমি স্মরণ রেখেছি। প্রথমত, ইমাম যখন তাকবীরে তাহারিমা বলে তখন থেকে কিরাত শুরু করা পর্যন্ত, এবং দ্বিতীয়ত,
ইমাম সূরা ফাতিহা ও কিরাত পাঠের পর রুকুতে যাওয়ার পূর্বে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 777। এই হাদিস হাসান। এখানে হাসান বসরি কলা সামুরা, অর্থাৎ হাসান বসরি সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। যদিও হাসান বসরি মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবির আন অথবা কলা এই জাতীয় রেওয়ায়েত জয়ীফ হয়, কিন্তু এই হাদিস জয়ীফ নয়। কেননা হাসান বসরি রহিমাউল্লাহ সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব থেকে রেওয়ায়েত করতেন, এই কারণে এই হাদিস সহিহ। এই হাদিস থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা এবং অন্য সূরা পাঠের পর কিছুক্ষণ চুপ করে থাকতেন, এরপর তিনি রুকুতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন। এই হাদিস থেকে আমরা দেখলাম রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা। সহিহ বুখারী হাদিস নাম্বার 753। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব রচনা করেছেন, উভয় হাত কতটুকু উঠবে। আবু হুমাইদ রহিমাউল্লাহ তার সাথীদের বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত উঠাতেন। এখানে ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত ওঠাতেন এবং কাঁধ বরাবর করতেন, আর যখন রুকুর তাকবীর বলতেন তখন এরূপ করতেন। এই হাদিস থেকে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তিনি তাকবীর বলতেন এবং হাত কাঁধ বরাবর ওঠাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 702। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন দাঁড়িয়ে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলতেন, তারপর রুকু করার সময় তাকবীর বলতেন, তারপর যখন রুকু থেকে পিঠ তুলতেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 752। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন তখন তিনি তার হস্তদ্বয় কাঁধ পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে পূর্ণরূপে সোজা হয়ে দাঁড়াতেন। তিনি কিরাত পাঠের পর তাকবীর বলে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে নিজের উভয় হাত কাঁধ পর্যন্ত ওঠাতেন। রুকুতে গিয়ে তিনি দুই হাতের তালু দ্বারা হাঁটুদ্বয় মজবুতভাবে ধরতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 730। উল্লেখিত হাদিসগুলো থেকে আমরা এটা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন অর্থাৎ দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। আর এই হাদিস মুতাওয়াতির পর্যায়ের, অর্থাৎ পৃথিবীতে প্রায় সমস্ত হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে এবং এর সেহাত অর্থাৎ সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই হাদিস মুত্তাফাকুন আলাইহি। আমাদের প্রত্যেক মুসলিমের উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে আঁকড়ে ধরা, তার উপর আমল করা এবং সমাজে তা প্রতিষ্ঠার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন দুই হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সোজা রাখতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 790। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তার মাথা উঠিয়েও রাখতেন না, ঝুঁকিয়েও রাখতেন না, বরং মাঝামাঝি রাখতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 991। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে তিনি দুই হাতের তালু দ্বারা হাঁটুদ্বয় মজবুতভাবে ধরতেন। অতঃপর তিনি এমনভাবে রুকু করতেন যে তার মাথা পিঠের সাথে সমান্তরাল থাকত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 730, হাদিস সহিহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার সময় স্বীয় হস্ত দ্বারা হাঁটু শক্ত করে আঁকড়িয়ে ধরতেন। অতঃপর তিনি স্বীয় হস্তদ্বয় তার পার্শ্বদেশ থেকে বিচ্ছিন্ন রাখতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 734, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর রুকু করলেন এবং রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, বলতে থাকেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1684। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদায় এই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আমাদের রব আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 758। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদায় এই দোয়াও পড়তেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়া রূহ। ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আতাকে জিজ্ঞাসা করলাম, তুমি রুকুতে কি বলছো? তিনি বললেন, আমি বলছি সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। কেননা ইবনু মুলাইকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পেয়ে মনে করলাম যে সম্ভবত তিনি তার অন্য কোনো স্ত্রীর নিকট গমন করেছেন। আমি গোপনে তালাশ করলাম এবং ফিরে এলাম।
দেখলাম তিনি রুকু কিংবা সিজদায় আছেন এবং বলছেন ওয়া হাদ্দাসানা, এবং তিনি এই দোয়া বর্ণনা করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 971। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল দোয়া প্রমাণিত, অর্থাৎ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত সকল দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পড়েছেন, তার সব কিছুই রুকুতে পড়া যায়। একই রুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি একসাথে পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, অর্থাৎ এটা কোনো খাস দলিল দ্বারা প্রমাণিত না, কিন্তু আম দলিলের উপর ভিত্তি করে এই দোয়াগুলি একসাথে পড়া যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই আজাবাহু ইলাইহি ফায়াদু, অতঃপর যে দোয়া তার পছন্দ হয় তা সে বেছে নিবে এবং পড়বে। সহিহ বুখারী হাদিস নাম্বার 796। সালিম বিন আবদুল্লাহ আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি ইজা ইফতাতাহাস সালাতা ওয়া ইজা কাব্বারা লিরুকুই ওয়া ইজা রফাআ রাওয়াসাহু মিনা রুকুই রফাআহুমা কাযালিকা আইজান ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। সালিম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন আর রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন, এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও এরূপভাবে দুহাত উঠাতেন এবং সামিআল্লাহু লিমান হামিদা ওয়া রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন, কিন্তু সিজদার সময় এরূপ করতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 699। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এই পুরো অংশটা ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য পড়াটাই উত্তম, কেননা মুহাম্মদ বিন সিরিন তাবে রহিমাউল্লাহ নিজে পড়তেন এবং তার পিছনের মুসল্লিরাও তা পড়ত। কানা মুহাম্মাদুন ইয়াকুলু ইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদাহ ক্বালা মান খালফাহু সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। মুহাম্মদ বিন সিরিন যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতো তখন তার পিছনের মুসল্লিরা সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলতো। মুসান্নাফ ইবন আবি শাইবা হাদিস নাম্বার 2618, হাদিস সহিহ। এছাড়াও রব্বানা ওয়া লাকাল হামদ উঁচু স্বরে পড়াও হাদিস দ্বারা প্রমাণিত, কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, সামি'তু আবা হুরায়রা ইয়ারফাউ সাউতাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আওয়াজ উঁচু করতেন বি আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, যখন তিনি আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন। মুসান্নাফ ইবন আবি শাইবা হাদিস নাম্বার 2554, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, আবার যখন রুকু থেকে পিঠ সোজা করে ওঠাতেন তখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন, তারপর দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 553। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলেন তখন তোমরা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 760। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে পিঠ ওঠাতেন তখন বলতেন, সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরজি ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বাদাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 989। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু হতে মাথা উঠাতেন তখন বলতেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরজি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন আহলাস সানাই ওয়া মাজদি লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। সহিহ মুসলিম হাদিস নাম্বার 953। রিফা ইবনু রাফি জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়ে সামিআল্লাহু লিমান হামিদাহ বললেন তখন পিছন থেকে এক সাহাবী রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি বললেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 763। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুকু থেকে মাথা উঠাবার সময় বিভিন্ন দোয়া প্রমাণিত বা সাব্যস্ত,
এই সকল দোয়াই রুকু থেকে মাথা ওঠানোর সময় বলা যায়। রুকু থেকে ওঠার পর পুনরায় হাত বাঁধা অথবা হাত ছেড়ে দেওয়া, দুই প্রকার আমল দেখা যায়, অথবা দুই প্রকার আমলের উপরেই ফতোয়া আছে। দুই প্রকার আমলের কোনোটাই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত না এবং দুই প্রকার আমলই জায়েজ। এ ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বালকে তার পুত্র আবুল ফজল সালেহ প্রশ্ন করেছিল, কুলতু কাইফা ইয়াদাউ রজুলু ইয়াদাহু বাদামা ইয়ারফাউ রওয়াসাহু মিনার রুকুই, কোনো ব্যক্তি রুকু থেকে ওঠার পর তিনি তার হাত কিভাবে রাখবেন? ইয়াদাউল ইউমনা আলা শিমালি, তিনি কি তার ডান হাতকে বাম হাতের উপর রাখবেন? আম ইয়াসদিলুহা, নাকি তিনি এটা ছেড়ে দেবেন? কলা, ইমাম আহমদ বিন হাম্বল এর উত্তরে বলেছিলেন, আরজু আন লা ইয়াজিকু জালিকা ইনশাআল্লাহ, আমি আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে পাকড়াও করবেন না। মাসাইল ইমাম আহমদ। তবে উত্তম হচ্ছে হাত ছেড়ে দেওয়া, কেননা জমহুর ফোকাহারা এর উপরেই মত পোষণ করেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার জন্য অবনত হওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 767। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কিছু লোক নামাজের মধ্যে উটের বসার ন্যায় বসে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 841, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেজদা করার সময় উটের ন্যায় বসবে না এবং সেজদায় যেতে মাটিতে হাঁটু রাখার পূর্বে হাত রাখবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 840, হাদিস সহিহ। এছাড়াও সুনান আবু দাউদ রহিমাহুল্লাহ একটি বাব কায়েম করেছেন, বাবু কাইফা ইয়াদা ও রুকবাতাইহি কাবলা ইয়াদাইহি, সিজদার সময় হাত রাখার পূর্বে হাঁটু রাখার বর্ণনা। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়াকালে সিজদায় যাওয়ার সময় হাতের পূর্বে হাঁটু রাখতে দেখেছি। এই হাদিসের একজন রাবি শারেক বিন আবদুল্লাহ, যিনি মুদাল্লিস রাবি, আর এই হাদিস বর্ণনা করেছেন আন আসিম ইবনে কুলাইব। মুদাল্লিসের আনওয়ালা রিওয়ায়াত জয়ীফ হয়, এই কারণে এই হাদিস জয়ীফ এবং এর যত শাওয়াহিদ আছে তার সবগুলোই জয়ীফ। কিন্তু সিকা তাবে আবু কিলাবা রহিমাউল্লাহ এবং মোহাম্মদ বিন সিরিন রহিমাউল্লাহ উভয়ই সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু রাখতেন এবং পরে হাত রাখতেন। এছাড়াও হাসান বসরি রহিমাউল্লাহ সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখতেন এবং পরে হাঁটু রাখতেন, যা মুসান্নাফ ইবন আবি শাইবায় সহিহ সনদে বর্ণিত হয়েছে। এছাড়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখতেন এবং পরে হাঁটু রাখতেন, এবং তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটিই করতেন, যা সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হয়েছে। এই দলিলগুলোকে সামনে রেখে আমরা একথা বলতে পারি, সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখা এবং পরে হাঁটু রাখা এটাই উত্তম। কিন্তু যদি কেউ আগে হাঁটু রাখে এবং পরে হাত রাখে তাহলে আমরা বলবো এটাও জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, অতঃপর তিনি সিজদার সময় নাক ও কপাল মাটির সাথে মিলিয়ে রাখেন এবং হস্তদ্বয় পাশ হতে দূরে সরিয়ে রাখেন। অতঃপর তিনি এমনভাবে মাথা উঠাতেন যে শরীরের সমস্ত সংযোগী স্থান স্থানে স্থাপিত হতো। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 734, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, অতঃপর তিনি সিজদায় স্বীয় মাথা দুই হাতের মধ্যবর্তী স্থানে রাখেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 726, হাদিস সহিহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, পুনরায় আল্লাহু আকবার বলে তিনি সিজদায় গিয়ে উভয় বাহু স্বীয় পাঁজরের পাশ হতে দূরে সরিয়ে রাখতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 730, হাদিস সহিহ। আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় পায়ের আঙ্গুলের মাথা কিবলামুখী করে দিতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 790। আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন, এমনকি তার বগলের শুভ্রতা প্রকাশ পেত। সহিহ বুখারী হাদিস নাম্বার 383। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব রচনা করেছেন, বাবু লা ইয়াফতারিশু জিরাআইহি ফি সুজুদ, সিজদায় কুনুই বিছিয়ে না দেওয়া। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুই হাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 784। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি 7টি অঙ্গের দ্বারা সেজদা করার জন্য আদিষ্ট হয়েছি, কপাল দ্বারা, এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন, আর দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুলসমূহ দ্বারা,
আর আমরা যেন চুল ও কাপড় না গোটাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 775। সামিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইজা সাজাদাল আবদু সাজাদা মা আহু সাবআ আতরফ ওয়াজহুহু ওয়া কাফাহু ওয়া রুকবাতাহু ওয়া কাদামাহু। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সেজদা করে তখন তার সাথে 7টা অঙ্গও সেজদা করে, তার চেহারা, তার 2 হাতের তালু, তার 2 হাঁটু এবং তার 2 পা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 491। দারুল ফিকর বৈরুত থেকে ছাপা নুসখা। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত সহিহ মুসলিমে এই হাদিসটা নেই। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন তখন কোনো মেষ শাবক ইচ্ছা করলে তার 2 হাতের মধ্যে দিয়ে চলে যেতে পারত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 988। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার অবস্থায় বান্দা তার রবের অধিক নিকটবর্তী হয়ে থাকে, অতএব তোমরা অধিক পরিমাণ দোয়া পড়বে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 965। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন এবং সুবহানা রব্বিয়াল আ'লা, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি বললেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1684। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদায় এই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমাদের রব আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 758। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু এবং সিজদায় এই দোয়া পড়তেন, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়া রূহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 973। ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আতাকে জিজ্ঞাসা করলাম, তুমি রুকুতে কি বলছো? তিনি বললেন, আমি বলছি সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। কেননা ইবনু মুলাইকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পেয়ে মনে করলাম যে সম্ভবত তিনি তার অন্য কোনো স্ত্রীর নিকট গমন করেছেন। আমি গোপনে তালাশ করলাম এবং ফিরে এলাম, দেখলাম তিনি রুকু কিংবা সেজদায় আছেন এবং বলছেন। তখন তিনি এই হাদিস বর্ণনা করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 971। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাবধান হও, আমাকে রুকু এবং সেজদায় কোরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ রুকু এবং সেজদায় কোরআন পাঠ করা নিষেধ, অর্থাৎ হারাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল দোয়া সহিহ সনদে সাব্যস্ত সেগুলোই পাঠ করতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 956। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত ওঠাতেন এবং কাঁধ বরাবর করতেন, আর যখন রুকুর তাকবীর বলতেন তখন এরূপ করতেন। আবার যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতেন তখন এরূপ করতেন এবং রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন, কিন্তু সিজদায় যেতে এরূপ করতেন না, আর সিজদার থেকে মাথা ওঠাবার সময়ও এরূপ করতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 702। এই হাদিস থেকে আমরা দেখলাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত কাঁধ বরাবর ওঠাতেন, কিন্তু তিনি সেজদায় যাবার সময় বা সেজদা থেকে ওঠার সময় এরূপ করতেন না। সামিতু উরওয়া ইবনু জুবায়ের ইয়াকুলু ক্বালাত আয়েশাতু জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া ইবনু জুবায়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া কানা মাই আলা ফিরাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার বিছানাতেই ছিলেন। ফাওয়াজাতুহু, আমি তাকে পেলাম সাজিদান, সেজদারত অবস্থায়। রসান আকিবাইহি, তিনি তার গোড়ালি দুটিকে মিলিয়ে রেখেছেন। মুস্তাকবিলান বি আতরফি আসাবিহিল কেবলাতা, এবং তিনি তার পায়ের আঙুলগুলিকে কেবলার দিকে করে রেখেছেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 654। হাদিস সহিহ। আমাদের প্রচলিত সমাজে এর উপরে আমল খুব কমই লক্ষ্য করা যায়। আমাদের উচিত এই সুন্নার প্রতি আমল করা এবং সেজদারত অবস্থায় আমাদের পায়ের তালুকে মিলিয়ে রাখা, অর্থাৎ গোড়ালি দুটিকে মিলিয়ে রাখা এবং পায়ের আঙুলগুলিকে ভাঁজ করে কেবলার দিকে করে রাখা।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে হাতড়াতে লাগলাম। হঠাৎ আমার হাতখানি তার পায়ের তালুতে গিয়ে লাগলো। তিনি সেজদারত আছেন, পা দুখানি খাড়া রয়েছে। এই হাদিস থেকে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন তখন তিনি পা দুটিকে খাড়া করে রাখতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 972। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে সালাত আদায় করলাম। তিনি 22 বার তাকবীর বললেন। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম, লোকটি তো আহমাক। তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, এ যে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সহিহ বুখারী হাদিস নাম্বার 752। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন এবং যখন মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন। এই হাদিস থেকে আমরা পেলাম সিজদা থেকে মাথা ওঠানোর সময় তাকবীর বলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা হতে মাথা উঠিয়ে বাম পা বিছিয়ে দিয়ে তার উপর বসতেন এবং সিজদার সময় পায়ের আঙুলগুলি নরম করে কেবলামুখী করে রাখতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 730, হাদিস সহিহ। এই হাদিস থেকে আমরা পেলাম সিজদা থেকে উঠে বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসা। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব রচনা করেছেন তাশাহুদে বসার পদ্ধতি। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সালাতে পুরুষের মতো বসতেন। তিনি ছিলেন দিন সম্পর্কে বিশেষ জ্ঞানী। কিন্তু আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখা যায় পুরুষ এবং মহিলাদের সালাতের মধ্যে ভিন্নতা আছে এবং বসার ক্ষেত্রেও ভিন্নতা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমান জারি করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসের উপর ভিত্তি করে পুরুষ এবং মহিলাদের সালাতের কোনো পার্থক্য নেই। আমাদের সকলকে সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন। অতঃপর ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে নিষেধ করলেন এবং তিনি বললেন, সালাতে সুন্নত তরিকা হলো তুমি ডান পা খাড়া করবে এবং বা পা বিছিয়ে দেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 789। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বাব রচনা করেছেন, বাবুল মুকসি বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে অপেক্ষা করা। এখানে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন এবং তিনি বলেন, তারপর সিজদায় গেলেন এবং সিজদা থেকে মাথা উঠিয়ে কিছুক্ষণ বসে পুনরায় সিজদা করলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে কিছুক্ষণ অপেক্ষা করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 781। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওয়া বাইনাস সাজদাতাইনি হাত্তা ইয়াকুলাল কাইলু কাদ নাসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে এতক্ষণ অপেক্ষা করতেন, কেউ কেউ বলতো তিনি হয়তো ভুলে গিয়েছেন। আরবি ইবারত এখানে থাকলেও ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত এই বুখারীতে এর বাংলা অনুবাদ এখানে করা হয়নি অথবা প্রিন্ট মিস হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 783। সুনান আবু দাউদে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বাব রচনা করেছেন, বাবু দোয়াই বাইনাস সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে পাঠের দোয়া। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে নিম্নোক্ত দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 850। যদিও আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় অনেকেই সালাতের ক্ষেত্রে এই ব্যাপারে উদাসীন, তারা দুই সিজদার মাঝখানে কোনো কিছুই পড়েন না এবং এই ব্যাপারে হয়তো তেমন কিছু জানেনও না। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মোতাবেকই সালাত আদায় করা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন এবং তিনি বলেন, পরে তিনি সিজদা হতে মাথা তুলে বসেন এবং দুই সিজদার মধ্যবর্তী সময়টুকু সিজদার সময়ের সমপরিমাণ ছিল এবং এই স্থানে তিনি রব্বিগ ফিরলি পাঠ করেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 874। যদিও ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত আবু দাউদের আরবি ইবারতে একবার মাত্র রব্বিগ ফিরলি লেখা আছে এবং এর অনুবাদও একবারই করা হয়েছে, কিন্তু দারুল ফিকর বৈরুত থেকে ছাপা নুসখাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি দুইবার রব্বিগ ফিরলি আছে। অনেকে এই হাদিসের আরও একটি ত্রুটি বর্ণনা করে থাকেন, আর তা হলো এই হাদিস বর্ণনাকারীদের মধ্যে আছেন রজুলিন মিন বানি আবসিন, বনি আবসিনের কোনো একজন ব্যক্তি। এই ব্যক্তিটা কে? ইনি হলেন সিলা ইবনু জুফার, যা মুসনাদে আবু দাউদ আত-তাইলিসিতে মজুদ আছে। এই হাদিস সম্পূর্ণ সহিহ।
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন। আবার দ্বিতীয় সিজদায় যেতে তাকবীর বলতেন এবং পুনরায় মাথা ওঠাতেন তখনও তাকবীর বলতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদায় যাওয়ার সময়ও তাকবীর বলতেন এবং দ্বিতীয় সিজদা থেকে ওঠার সময়ও তাকবীর বলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 753। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় এবং সিজদা থেকে মাথা ওঠাবার সময় এই দুই সময় রফুল ইয়াদাইন করতেন না, যা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সহিহ বুখারীর 702 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 745 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব রচনা করেছেন সালাতের বেজোড় রাকাতে সিজদা থেকে উঠে বসার পর দাঁড়ানো। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন। মালিক ইবনে হুয়াইরিস লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। তিনি তার সালাতের বেজোড় রাকাতে উঠে না বসে দাঁড়াতেন না। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রাকাত বা তৃতীয় রাকাত শেষ করতেন তখন তিনি কিছুক্ষণ বসতেন, তারপর পরবর্তী রাকাতের জন্য দাঁড়াতেন। যদিও আমাদের প্রচলিত সমাজে এর উপরে আমল দেখা যায় না, অধিকাংশই প্রথম বা তৃতীয় রাকাত শেষে সরাসরি দাঁড়িয়ে যান। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর প্রতি আমল করা। আবু হুমাইদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদা হতে উঠে বাম পা বিছিয়ে দিয়ে তার উপর সোজা হয়ে বসতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 730, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের শিক্ষা দেন এবং তিনি বলেন, তারপর তুমি সিজদা করবে প্রশান্তভাবে, তারপর মাথা তুলে বসবে প্রশান্তভাবে, তারপর সিজদা করবে প্রশান্তভাবে, তারপর আবার মাথা তুলে বসবে প্রশান্তভাবে। এখানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম সিজদা করবে প্রশান্তভাবে, প্রথম সিজদা থেকে উঠে বসবে প্রশান্তভাবে, আবার সিজদা করবে প্রশান্তভাবে এবং দ্বিতীয় সিজদা থেকে উঠে আবার বসবে প্রশান্তভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সালাত শিক্ষা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম মানা আমাদের জন্য ফার্জ। অর্থাৎ বেজোড় রাকাতে, অর্থাৎ এক রাকাত বা 3 রাকাতে আমরা বসে তারপর উঠব। সহিহ বুখারী হাদিস নাম্বার 5817। হুমাইদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, অতঃপর তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাকাতে স্বীয় বাম পা ডান দিকে বের করে দিয়ে বাম পাশের পাছার উপর ভর করে বসতেন। তখন তারা সকলে বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপেই সালাত আদায় করতেন। বোঝা গেল, যদি আপনার সালাত 1 রাকাত হয় অথবা 2 রাকাত হয় অথবা 3 রাকাত হয় অথবা 4 রাকাত হয়, যেটা আপনার সর্বশেষ রাকাত হবে সেই রাকাতে আপনি আপনার বাম পা ডান দিকে বের করে দেবেন, অর্থাৎ বাম পা ডান দিকের পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে বাম পাশের উপর বসবেন সর্বশেষ রাকাতের ক্ষেত্রে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 730, হাদিস সহিহ। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব রচনা করেছেন, বাবু কাইফা ইয়াতামিদু আলাল আরজি ইজা কমা মিনার রাকাত শেষে কিভাবে জমিতে ভর দিয়ে দাঁড়াবে। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইবন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাদের এই মসজিদে আমাদের নিয়ে সালাত আদায় করেন। তিনি বলেন, আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব। এখন আমার সালাত আদায়ের কোনো ইচ্ছা ছিল না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি তা তোমাদের দেখাতে চাই। আয়ুব রহিমাহুল্লাহ বলেন, আমি আবু কিলাবা রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম তার সালাত কিরূপ ছিল। তিনি অর্থাৎ আবু কিলাবা রহিমাহুল্লাহ বলেন, আমাদের এই শায়খ অর্থাৎ আমর ইবন সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালাতের মতো। আয়ুব রহিমাহুল্লাহ বলেন, শায়খ তাকবীর পূর্ণ বলতেন এবং যখন দ্বিতীয় সিজদা থেকে মাথা ওঠাতেন তখন বসতেন, তারপর মাটিতে ভর দিয়ে দাঁড়াতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 786। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত শেষে পরবর্তী রাকাতে ওঠার জন্য মাটিতে ভর দিয়ে দাঁড়াতেন। রওয়াইতু ইবনু উমর ইয়ানাহাজু ফিস সালাহ ওয়া ইয়াতামিদু আলা ইয়াদাইহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তী রাকাতের জন্য দাঁড়াতেন তখন তিনি হাতের উপর ভর দিয়ে দাঁড়াতেন। মুসান্নাফ ইবন আবি শাইবা হাদিস নাম্বার 4021, হাদিস সহিহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াতেন তখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দ্বারা কিরাত শুরু করতেন এবং নীরব থাকতেন না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1231। পরবর্তী রাকাতগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত শিক্ষা দেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি প্রথম রাকাতের সালাত শিক্ষা দেওয়ার পর বলেন, সুম্মা ইফ আল জালিকা ফিস সালাতিকা কুল্লিহা, অতঃপর ঠিক এভাবেই তোমার সালাতের সকল কাজ সম্পন্ন করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5817। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে বসতেন বাম পাখানি বিছিয়ে দিতেন এবং বাম হাত বাম উরুর ওপর ও ডান হাতখানি ডান উরুর ওপর রাখতেন আর আঙ্গুল অর্থাৎ তর্জনী দ্বারা ইশারা করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1183। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়ার জন্য বসতেন তখন তার বাম হাত বাম হাঁটুর ওপর এবং ডান হাত ডান হাঁটুর ওপর রাখতেন আর ডান হাতের আঙুল দ্বারা 53 বানিয়ে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1186। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করার জন্য বসতেন তখন ডান হাত ডান উরুর ওপর রাখতেন এবং বাম হাত বাম উরুর ওপর শাহাদত আঙ্গুলি অর্থাৎ তর্জনী দ্বারা ইশারা করতেন এবং বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার উপর রাখতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1184। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে বসতেন তখন দুই হাত দুই হাঁটুর ওপর রাখতেন এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পাশের অর্থাৎ শাহাদত আঙুল উঠিয়ে তা দ্বারা দোয়া করতেন আর বাম হাতখানি বাম হাঁটুর ওপর বিছিয়ে রাখতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1185। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন। অতঃপর তিনি তার বাম হাত বাম রানের উপর এবং ডান হাত ডান রানের উপর বিচ্ছিন্নভাবে রাখেন। পরে তিনি স্বীয় ডান হাতের কনিষ্ঠ ও অনামিকা আঙুলিদ্বয় আবদ্ধ রাখেন এবং মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি বৃত্তকার করেন এবং শাহাদত আঙুলি দ্বারা ইশারা করেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 726। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে বসতেন তখন দুই হাত দুই হাঁটুর ওপর রাখতেন এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পাশের অর্থাৎ শাহাদত আঙুল উঠিয়ে তা দ্বারা দোয়া করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1185। এখানে হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙুল উঠিয়ে তা দ্বারা দোয়া করতেন। আর যেহেতু তাশাহুদের আত্তাহিয়াতু থেকে শুরু করে সালাম পর্যন্ত সবই দোয়া, অর্থাৎ পুরো সময়টাই আঙুল উঠিয়ে রাখতে হবে এবং এই আঙুল দ্বারাই দোয়া করতে হবে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাশাহুদের মধ্যে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমাঙ্গুলির সাহায্যে গোলাকার করতে এবং দুইয়ের মাঝের অর্থাৎ শাহাদত আঙুল উঁচু করতে দেখেছি। তিনি তা দিয়ে তাশাহুদের মধ্যে দোয়া করতেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 912। হাদিস সহিহ। হযরত মালিক ইবন নুমায়ের খুজাই রহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান হাত ডান পায়ের রানের উপর রাখতে দেখেছি এবং এই সময় তিনি তার শাহাদত আঙুল অর্ধনমিত অবস্থায় উঁচিয়ে রাখেন, অর্থাৎ শাহাদত আঙুল খুব উঁচুতে নয়, মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। ওয়াইল ইবন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন এবং তিনি বলেন, আমি তাকে দেখলাম যে তিনি সেই আঙুলটা নাড়াচ্ছেন এবং তা দ্বারা ইশারা করছেন, অর্থাৎ তিনি শাহাদত আঙুল নাড়াচ্ছেন এবং তা দ্বারা ইশারা করছেন। সুনানুন নাসাই হাদিস নাম্বার 1271। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে এক ব্যক্তিকে বর্ণনা করেন এবং তিনি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত ডান উরুর ওপর রাখলেন আর তার ওই আঙুল দ্বারা কেবলার দিকে ইশারা করলেন যা বৃদ্ধাঙ্গুলের নিকটবর্তী অর্থাৎ শাহাদত আঙুল দ্বারা, আর তার দিকে দৃষ্টি রাখলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপই করতে দেখেছি। সুনানুন নাসাই হাদিস নাম্বার 1163। অর্থাৎ তাশাহুদের সময় শাহাদত আঙুল উঁচু করে তা দ্বারা ইশারা করতে হবে এবং দোয়া করতে হবে এবং আমাদের দৃষ্টি শাহাদত আঙুলের দিকে রাখতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই আঙ্গুলি দ্বারা ইশারা করতেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক আঙ্গুলি দ্বারা ইশারা করবে, এক আঙ্গুলি দ্বারা ইশারা করবে, অর্থাৎ তাশাহুদের সময় এক আঙ্গুল অর্থাৎ শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে হবে। সুনানুন নাসাই হাদিস নাম্বার 1275। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 অথবা 4 রাকাতে বসতেন, তার উভয় হাত উভয় উরুর ওপর রাখতেন, তারপর তার আঙ্গুল দ্বারা ইশারা করতেন। সুনানুন নাসাই হাদিস নাম্বার 1164। হাদিস সহিহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশাহুদের পদ্ধতি সংক্রান্ত এত হাদিস মজুদ থাকার পরও আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখা যায় অধিকাংশই যখন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই সময় আঙুল ওঠায় এবং সাথে সাথে নামিয়ে ফেলে। এই জাতীয় কোনো রেওয়ায়েত সহিহ কিংবা জয়ীফ কোনো জায়গাতেই মজুদ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সালাতের বৈঠকে আত্তাহিয়াতু বলতাম, তখন আমাদের একে অপরকে সালামও করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ইরশাদ করলেন, তোমরা বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন তিনি এই দোয়া শিক্ষা দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1129। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার প্রতি সালাম, এখানে আলাইকাতে যে কা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে জামির, যা সাধারণত হাজিরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখান থেকে এক শ্রেণীর কবর পূজারীরা এটা প্রমাণ করার চেষ্টা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন যেভাবে আমরা জীবিত আছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জীবিত নেই, তিনি ওফাত পেয়েছেন এবং তিনি বারজাকি জিন্দেগিতে জীবিত আছেন, যার সাথে দুনিয়াবি জিন্দেগির কোনো সম্পর্ক নেই। তারপরও এই কার কারণে অনেকে এখান থেকে দলিল খোঁজার চেষ্টা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন বা জীবিত আছেন যেভাবে আমরা পৃথিবীতে জীবিত আছি। এর উত্তরই আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্য হাদিসে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত তার উভয় হাতের মধ্যে রেখে আমাকে এমনভাবে তাশাহুদ শিখিয়েছেন যেভাবে তিনি আমাকে কোরআনের সূরা শেখাতেন। তারপর তিনি বর্ণনা করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ সময় তিনি আমাদের মাঝে বিদ্যমান ছিলেন। তারপর যখন তার ওফাত হয়ে গেল তখন থেকে আমরা আসসালামু আলাইকা এর স্থলে আসসালামু আলান নবী পড়তে লাগলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 5831। আব্দুর রহমান ইবন আবু লাইলা রহিমাউল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কাব ইবন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে দেখা করে বললেন, আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দেব না যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি? আমি বললাম, হ্যাঁ, আপনি আমাকে সেই হাদিয়াটি দিন। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের অর্থাৎ আহলে বায়েতের উপর কিভাবে দরুদ পাঠ করতে হবে? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জানিয়ে দিয়েছেন, আমরা কিভাবে আপনার উপর সালাম করব। তিনি বললেন, তোমরা এভাবে বলো। তখন তিনি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3131। এভাবে 2 রাকাত সালাত শেষ হবে। যদি 2 রাকাতের সালাত হয় যেমন ফজরের সালাত, তাহলে দোয়া পড়ে দুপাশে সালাম ফেরাতে হবে। আর যদি 3 অথবা 4 রাকাত সালাত হয় তাহলে আল্লাহু আকবার বলে উঠে যেতে হবে। প্রথম তাশাহুদে দরুদ পড়া উত্তম, কেননা আম দলিলে এসেছে কলু অর্থাৎ তোমরা বলো। এখানে প্রথম তাশাহুদ বা দ্বিতীয় তাশাহুদের কোনো খাস দলিল নেই। যদি কেউ প্রথম তাশাহুদে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়ে তাতেও কোনো সমস্যা নেই, কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমেদে হাসান সনদে তা বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের সালাত সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা তার জন্য মিসওয়াক এবং অজুর পানি তৈরি করে রাখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাত্রে যখন জাগাতে ইচ্ছা করতেন জাগিয়ে দিতেন। তিনি মিসওয়াক করে অজু করতেন এবং 9 রাকাত সালাত আদায় করতেন। শুধুমাত্র 8ম রাকাতেই বসতেন। বসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন এবং তার জিকির করতেন আর দোয়া করতেন, তারপর উঠে যেতেন, সালাম ফিরাতেন না, অতঃপর নবম রাকাত আদায় করতেন এবং বসে যেতেন ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করতেন, তার জিকির করতেন এবং দোয়া করতেন। এই হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম রাকাতে অর্থাৎ শেষ রাকাতের আগের রাকাতে বসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বলতে এখানে আত্তাহিয়াতু বোঝানো হচ্ছে, তা তিনি পাঠ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন এবং তিনি সাথে সাথে দোয়াও করতেন। একই কাজ তিনি নবম রাকাত অর্থাৎ শেষ রাকাতেও করতেন। এই হাদিস থেকেও এটা বোঝা যায় প্রথম তাশাহুদ অথবা দ্বিতীয় তাশাহুদ দুই ক্ষেত্রেই দরুদ পড়া উত্তম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব কায়েম করেছেন তাশাহুদের পর যে দোয়াটি বেছে নেওয়া হয় অথচ তা ওয়াজিব নয়। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর যে দোয়া তার পছন্দ হয় তা সে বেছে নেবে এবং পড়বে। অর্থাৎ তাশাহুদ এবং দরুদের পর যে সকল দোয়া কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত তার যে কোনো দোয়াই সে পড়তে পারে। অবশ্যই দোয়া আরবি ভাষাতে পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতের বৈঠক শেষে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখনও তাকবীর বলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 753। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব রচনা করেছেন 2 রাকাত আদায় করে দাঁড়াবার সময় 2 হাত ওঠানো। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, 2 রাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও 2 হাত ওঠাতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাত শেষ করে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন বা 2 হাত কাঁধ বরাবর ওঠাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 703। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতেন, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পাঠ করতেন না। আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, যখন শেষ রাকাতে বসতেন তখন বাঁ পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন, যা ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 790। আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেন এবং তিনি বলেন, তিনি যখন চতুর্থ রাকাতের পর বসতেন তখন তিনি নিজের উভয় পা ডান দিকে বের করে দিতেন এবং বাম পাশের পাছার উপর ভর করে বসতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 731। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষ রাকাতের তাশাহুদ এবং দরুদ পড়ার পর বিভিন্ন দোয়া পাঠ করতেন, যেমনটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে সালাতে পাঠ করার জন্য একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, অতঃপর তিনি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরান ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সহিহ বুখারী হাদিস নাম্বার 795। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1294। এছাড়া তিনি এই দোয়াও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। সহিহ বুখারী হাদিস নাম্বার 794। এরূপ বিভিন্ন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, এর সব কিছুই পড়া যায়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটিও তিনি নিয়মিত পড়তেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4522। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান দিকে ও বাম দিকে সালাম ফেরাতে দেখতাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1191। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে এমনভাবে মুখ ঘুরিয়ে সালাম ফেরাতেন যে তার মুখমণ্ডলের শুভ্র অংশটি পরিলক্ষিত হতো এবং তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 996। হাদিস সহিহ। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব রচনা করেছেন, ইমামের সালাম ফেরানোর সময় মুক্তাদিগণও সালাম ফেরাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের সালাম ফেরানোর সময় মুক্তাদিগণের সালাম ফেরানো মুস্তাহাব মনে করতেন।
অর্থাৎ ইমাম যখন সালাম ফেরায় তখন সাথে সাথে মুক্তাদিও সালাম ফেরাতে পারে। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন, উতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি। তিনি যখন সালাম ফেরান তখন আমরাও সালাম ফেরাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পূর্ণ হতো। আমরা চেষ্টা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করতে। এখানে আমরা যে সকল হাদিস পেশ করেছি তা সহিহ অথবা হাসান। আর আমরা মানুষ হিসাবে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি আমাদের কোনো ভুল আপনাদের সামনে ধরা পড়ে তাহলে অবশ্যই জানাবেন। যদি তা দলিল ভিত্তিক হয় তা আমরা কোনো সংকোচ এবং সময়ক্ষেপণ না করেই মেনে নেব ইনশাল্লাহ। আর যারা সমালোচনা করতে চান নির্দ্বিধায় করতে পারেন, কারণ ভিন্ন মত পোষণ করাটা স্বাভাবিক, তবে তা দলিল ভিত্তিক হতে হবে। যদি কেউ সমালোচনা করার জন্য এই ভিডিও ব্যবহার করতে চায় তাহলে সে ব্যবহার করতে পারে। যদি তা দলিল ভিত্তিক হয় তাহলে আমরা কোনো প্রকার কমপ্লেইন দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত কাজকে যেন কবুল করেন, আমিন। যারা এই ভিডিও দেখার পরও নিজেদের সংশোধন না করে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষগণকে পেয়েছি, যদিও তাদের পিতৃপুরুষদের কোনোই জ্ঞান ছিল না এবং তারা সুপথগামীও ছিল না, তবুও। সূরা বাকারা আয়াত নাম্বার 170। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করা এবং চলার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।